ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। দুপুর 1:30টায় তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেছেন। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার এএসআই রকিবুল হাসান। আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের উপর দাঁড়াতে হলে জনসমর্থনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেয়ার প্রবণতা বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সোমবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে এক ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে 2 বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এ ঘটনায় আরও অন্তত 40 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে বন্দুকধারীদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। অ্যালাভেজকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় বার্সার সাথে পয়েন্টের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেই সাথে ছাঁটাইয়ের শঙ্কায় থাকা কোচ শাভি আলোনসো আপাতত স্বস্তি পেলেন। রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও রড্রিগো।